প্রত্যেক বছরই আগরতলা পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মানের আয়োজন করা হয়। এবছরও করা হবে। ইতিমধ্যেই সেই ক্লাবগুলির নামের তালিকা প্রকাশ করেছে আগরতলা পৌর নিগম। 25শে অক্টোবর শারদ সম্মান প্রদানের আয়োজন করা হচ্ছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পৌর নিগমের উদ্যোগে। তবে আজকে যে লিস্ট আউট করা হয়েছে এই লিস্টে কোন কোন ক্লাবের নাম রয়েছে কি বলছেন মেয়র দীপক মজুমদার, শোনাবো একবার। সেই মোতাবেক আমাদের বিভিন্ন বিচারক মন্ডলীর টিম করা হয়েছে। আমরা সাধারণত 4টা জোনালে আমাদের আগরতলা পৌর নিগমের কাজকর্ম হয়। 4টা জোনালে যে সকল ক্লাব পুজো অংশগ্রহণ করেছেন তাদেরকে 4টি করে ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করব। মোট প্রথমত 16টা। এর মধ্যে থাকবে সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা এবং সেরা থিম। এটা 4টা জোনালে 4টা করে মোট 16টা পুরস্কার আমরা শারদ সম্মান প্রদান করব। পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার 51 ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো হয় তার মধ্যে সেরা 5টিকে বাছাই করা হবে। সেক্ষেত্রে প্রথমে প্রতিমা, তারপর হচ্ছে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম এবং মহিলা পরিচালিত যে সকল পুজো কমিটি। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার ঠিক কি বললেন। 4টি জোনে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল জোন, সাউথ জোন, ইস্ট জোন, নর্থ জোন, এবং সেই জোন অনুযায়ী কিন্তু পুরস্কার দেওয়া হবে। 4টি করে ক্লাব সেখানে পুরস্কার পাবে। যেমন সেন্ট্রাল জোনে রয়েছে সূর্য তরুণ ক্লাব, এছাড়া নেতাজি প্লে ফোরাম সেন্টার, নবদিগন্ত ক্লাব, ব্লাড মাউথ ক্লাব। সাউথ জোনে রয়েছে উদীয়মান সংঘ, মিলন চক্র ক্লাব, আপনজন ক্লাব, ভারত মাতা ক্লাব। ইস্ট জোনে রয়েছে স্ফুলিঙ্গ ক্লাব, রামঠাকুর সংঘ, শিবনগর মডার্ন ক্লাব, আমরা তরুণ দল এবং শতদল সংঘ। নর্থ জোনে রয়েছে আরো 4টি ক্লাব, অ্যালবার্ট ক্লাব, শান্তিকামী সংঘ, নিউ স্টার এবং মোহন ক্লাব। এই 4টি জোনেই ভাগ করা হয়েছে এবং এই 4টি জোনেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে 25শে অক্টোবর। সেই কথাই আছে জানালেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।